প্রশ্ন ১। লেট ব্লাইট রোগ কি যা সারা দেশে আলু ফসলকে প্রভাবিত করে? এ. ব্যাকটেরিয়া সংক্রমণ। বি. ছত্রাকজনিত রোগ। সি. ভাইরাল সংক্রমণ। ডি. কীটপতঙ্গের উপদ্রব। সঠিক উত্তর বি. ছত্রাক রোগ। সেন্ট্রাল পোটেটো রিসার্চ ইনস্টিটিউট সিপিআরআই আবহাওয়ার পরিবর্তনের কারণে আলুতে লেট ব্লাইট রোগের উচ্চ ঝুঁকির বিষয়ে একটি পরামর্শমূলক সতর্ক জারি করেছে। ফাইটোফথোরা ইনফেস্ট্যান্স দ্বারা সৃষ্ট দেরি ব্লাইট টমেটো এবং আলুকে প্রভাবিত করে এমন একটি গুরুতর ছত্রাকজনিত রোগ। এটি সংক্রামিত ট্রান্সপ্ল্যান্ট, স্বেচ্ছাসেবক উদ্ভিদ এবং নির্দিষ্ট আগাছার মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঝড়ের মধ্যে স্পোরগুলি দীর্ঘ দূরত্বে ভ্রমণ করে। রোগটি শীতল, আর্দ্র আবহাওয়ায় বৃদ্ধি পায়, যার ফলে বারবার সংক্রমণ চক্র হয়। প্রশ্ন ২। সৃজন পোর্টাল কোন মন্ত্রণালয় তৈরি করেছে? এ. নগর উন্নয়ন মন্ত্রক। বি. কৃষি মন্ত্রণালয়। সি. প্রতিরক্ষা মন্ত্রণালয়। ডি. পল্লী উন্নয়ন মন্ত্রক। সঠিক উত্তর সি. প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রক ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশন ডিডিপি ৩৪৬টি আইটেম সহ পঞ্চম ইতিবাচক দেশীয়করণ তালিকা পিআইএল প্রকাশ করেছে। নির্দিষ্ট সময়সীমার পরে একচেটিয়াভাবে ভারতীয় শিল্প থেকে সংগ্রহ করা হবে। সৃজন পোর্টালে উপলব্ধ। এই তালিকাটি বেসরকারি খাতের স্বদেশীকরণকে উৎসাহিত করে। পোর্টালটি ডিপিএসইউ, ওএফবি, এসএইচকিউ থেকে আমদানি করা আইটেম প্রদর্শন করে। ডিজাইন, উন্নয়ন এবং উৎপাদনে ভারতীয় শিল্পের সম্পৃক্ততাকে আমন্ত্রণ জানায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগের তদারকি করে। প্রশ্ন ৩। কোন রাজ্য সরকার কনস্টেবল, ফরেস্ট গার্ডের চাকরিতে অগ্নিবীরদের জন্য ১০% অনুভূমিক সংরক্ষণের ঘোষণা করেছে? এ. হরিয়ানা। বি. বিহার। সি. পাঞ্জাব। ডি. গুজরাট। সঠিক উত্তর এ. হরিয়ানা। হরিয়ানা সরকার কনস্টেবল এবং ফরেস্ট গার্ড নিয়োগে অগ্নিবীরদের জন্য ১০% অনুভূমিক সংরক্ষণের ঘোষণা করেছে। অগ্নিবীররা গ্রুপ সিতে ৫% এবং গ্রুপ বি সিভিল পোস্টে ১% সংরক্ষণ পাবেন। অগ্নিবীরদের মাসিক ৩০,০০০ টাকা প্রদানকারী বেসরকারি সংস্থাগুলি একটি বার্ষিক ৬০,০০০ টাকা ভর্তুকি পাবে। ব্যবসা শুরু করা অগ্নিবীররা টাকা পর্যন্ত ঋণে সুদের সুবিধা পাবেন। ৫ লাখ। অস্ত্রের লাইসেন্স এবং সরকারি খাতে চাকরির ক্ষেত্রেও তাদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশ্ন ৪। কোন রাজ্যে শিশুদের মধ্যে চণ্ডীপুরা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে? এ. ওড়িশা। বি. গুজরাট। সি. হরিয়ানা। ডি. পাঞ্জাব। সঠিক উত্তর বি. গুজরাট। সম্প্রতি গুজরাট সরকার ১০ জুলাই থেকে সন্দেহভাজন চাঁদিপুরা ভাইরাস সিএইচপিভি সংক্রমণে ৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছে। সিএইচপিভি রাবডেভিরিডাই পরিবারের অংশ। এডিস ইজিপ্টি সহ বালির মাছি এবং মশা দ্বারা সংক্রামিত হয়। পোকামাকড়ের লালা গ্রন্থিতে বসবাসকারী ভাইরাসটি কামড়ের মাধ্যমে মানুষ এবং গৃহপালিত প্রাণীকে সংক্রামিত করতে পারে। এটি দ্রুত এনসেফালাইটিসে অগ্রসর হতে পারে, যার ফলে মস্তিষ্কের সক্রিয় টিস্যুতে প্রদাহ হতে পারে এবং কিডনি এবং লিভারের মতো অঙ্গগুলিকে প্রভাবিত করতে পারে। প্রশ্ন ৫। ডেভিস স্ট্রেট কোন দুটি অঞ্চলের মধ্যে অবস্থিত? এ. আলাস্কা এবং রাশিয়া। বি. গ্রিনল্যান্ড এবং কানাডা। সি. আইসল্যান্ড এবং নরওয়ে। ডি. সাইবেরিয়া এবং কানাডা। সঠিক উত্তর বি. গ্রিনল্যান্ড ও কানাডা। কানাডা এবং গ্রিনল্যান্ডের মধ্যে ডেভিস স্ট্রেটে একটি মাইক্রোকন্টিনেন্ট আবিষ্কৃত হয়েছে।
টেকটনিক প্লেট পরিবর্তনের কারণে লক্ষ লক্ষ বছর আগে গঠিত। এটিতে ১৯ থেকে ২৪ কিলোমিটার পুরু মহাদেশীয় ভূত্বক রয়েছে, যার নাম এখন ডেভিস স্ট্রেট প্রোটো মাইক্রোকন্টিনেন্ট। উত্তর থেকে দক্ষিণে ৬৫০ কিলোমিটার এবং ২০০ থেকে ৪০০ মাইল প্রশস্ত এই প্রণালীটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে উত্তর-পশ্চিম প্যাসেজের মাধ্যমে সংযুক্ত করে, কিন্তু বরফের কারণে শীতকালে এটি চলাচলের অযোগ্য। প্রশ্ন ৬. ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম (ইসিএলজিএস) কোন মন্ত্রকের অপারেশনাল ডোমেনের অধীনে? এ. নগর উন্নয়ন মন্ত্রক, বি. প্রতিরক্ষা মন্ত্রণালয়, সি. অর্থ মন্ত্রণালয়, ডি. পল্লী উন্নয়ন মন্ত্রক। সঠিক উত্তর সি. অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি কর্মকর্তারা কোভিড-১৯ দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যবসাগুলিকে সহায়তা করার জন্য ২০২০ সালে ভারত দ্বারা চালু করা ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম (ইসিএলজিএস) এর অধীনে ৬% নন পারফর্মিং অ্যাসেট (এনপিএ) হারের কথা জানিয়েছেন। এই প্রকল্পটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ দ্বারা পরিচালিত পরিষেবা এবং ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি লিমিটেড (এনসিজিটিসি) ঋণদাতাদের তাদের ১০০% নিশ্চিত কভারেজ প্রদান করে। পর্যায়ে ইসিএলজিএস ১.০ থেকে ৪.০ সেক্টর জুড়ে এর পরিধি প্রসারিত করেছে। নিষেধাজ্ঞাগুলি ঋণগ্রহীতার মূল্যায়নের উপর ভিত্তি করে, কোন জামানত বা ফি ছাড়াই। প্রশ্ন ৭. ফ্লবাক্যান্থাস সুধাংশুশেখরী কি? মহারাষ্ট্রে একটি নতুন ব্যাঙের এ প্রজাতি আবিষ্কৃত হয়েছে। বি. একটি প্রাচীন সেচ কৌশল, সি. উত্তর-পূর্ব ভারত থেকে নতুন আবিষ্কৃত উদ্ভিদ প্রজাতি, ডি. পশ্চিম ঘাটে নতুন আবিষ্কৃত মাছের প্রজাতি। সঠিক উত্তর সি. উত্তর-পূর্ব ভারত থেকে নতুন আবিষ্কৃত উদ্ভিদ প্রজাতি। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকরা অরুণাচল প্রদেশের ইটানগর বন্যপ্রাণী অভয়ারণ্যে একটি নতুন উদ্ভিদ প্রজাতি ফ্লবাক্যান্থাস সুধাংশুশেখরী আবিষ্কার করেছেন। এই প্রজাতি অ্যাক্যান্থেসিয়ায় পরিবার এবং ফ্লবাক্যান্থাস গণের অংশ। উদ্ভিদ গবেষণায় তার অবদানের জন্য ডক্টর সুধাংশু শেখর দাসকে সম্মানিত করে। ফ্লবাক্যান্থাস গণের ভারতে ১৩টি প্রজাতি রয়েছে, প্রাথমিকভাবে উত্তর-পূর্ব এবং পূর্ব হিমালয় রাজ্যে। প্রশ্ন ৮. ট্রান্সিয়েন্ট এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টেস) কোন মহাকাশ সংস্থার একটি মিশন? এ. সিএনএসএ, বি. জাক্সা, সি. ইসরো, ডি. নাসা। সঠিক উত্তর ডি. নাসা। ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টেস) এর একটি গবেষণায় ৪ বিলিয়ন আলোকবর্ষ দূরে গ্যালাক্সি ওজ ২৮৭ এর কেন্দ্রে দুটি ব্ল্যাক হোল নিশ্চিত করা হয়েছে। ২০১৮ সালে নাসা দ্বারা চালু করা হয়েছে। টেস উজ্জ্বল নক্ষত্রের চারপাশে এক্সোপ্ল্যানেট অনুসন্ধান করে। এটি ৪১০টি নিশ্চিত এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছে, ছোট পাথুরে পৃথিবী থেকে দৈত্য পর্যন্ত। টেস পৃথিবীকে একটি অনন্য উচ্চ কক্ষপথে প্রদক্ষিণ করে। ২০২০ সালে তার প্রাথমিক শেষ তারিখের পরেও তার মিশন চালিয়ে যাচ্ছে। প্রশ্ন ৯. ই. কোলাই কি? এ. প্রোটোজোয়া, বি. ব্যাকটেরিয়া, সি. ছত্রাক, ডি. ভাইরাস। সঠিক উত্তর বি. ব্যাকটেরিয়া। প্যারিসের পুরানো পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সেন নদীকে মারাত্মকভাবে দূষিত করেছে ই. কোলাই, একটি ক্ষতিকারক ব্যাকটেরিয়া দিয়ে। সেইন, ফ্রান্সের দ্বিতীয় দীর্ঘতম নদী ৭৭৫ কিলোমিটার। প্যারিসের মধ্য দিয়ে ১৩ কিলোমিটার প্রবাহিত হয়েছে এবং ইংলিশ চ্যানেলে খালি হয়েছে। ই. কোলাই মানুষ এবং প্রাণীর অন্ত্রে পাওয়া যায়, পেটে খিঁচুনি।
ডায়রিয়া এবং কিডনি ব্যর্থতার মতো গুরুতর লক্ষণ সৃষ্টি করতে পারে। এটি মল বর্জ্য দ্বারা দূষিত খাবার এবং জলের মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রশ্ন 10। ধনু এ কি? এ গ্রহাণু, বি ব্ল্যাক হোল, সি এআই মডেল, ডি আক্রমণাত্মক আগাছা। সঠিক উত্তর বি ব্ল্যাক হোল। বিজ্ঞানীরা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ তারার চিহ্ন, SGR এ তারার চিহ্ন এর কাছে মিল্কি ওয়েতে একটি তারকা ক্লাস্টারের কেন্দ্রে একটি মধ্যবর্তী ভর ব্ল্যাক হোল আবিষ্কার করেছেন। SGR এ তারার চিহ্ন গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত। ধনু রাশিতে, যার আনুমানিক ভর সূর্যের 4.3 মিলিয়ন গুণ। এটির ব্যাস 14.6 মিলিয়ন মাইল, 23.5 মিলিয়ন কিমি, এবং এটি একটি শক্তিশালী রেডিও তরঙ্গ উৎস, প্রাথমিকভাবে সিনক্রোট্রন বিকিরণ থেকে। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।